কি ভাবতেছেন আমি কোনো গানের বাগাড়ে বা কোনো গ্রামে বা কোনো শহরের মধ্যে দাঁড়ায় রয়েছি না। আমি দাঁড়ায় আছি প্রযুক্তি কাকে বলে এটা একটু দেখার জন্য বা দেখানোর জন্য। দেখেন, এখানে যে গাড়িগুলো দেখলেন একটু আগে, এই গাড়িগুলা অজস্র গাড়ি এরকম এখানে আছে এবং আমার পিছনে ওই যে দেখতে পারতেছেন এটা একটা ট্রেনের মতো। ঠিক ট্রেন না, এটাকে এই দেশে বলা হয় স্ট্রাসে বান। মানে হচ্ছে যে এই বান মানে হচ্ছে ট্রেন, আর স্ট্রাসে মানে রাস্তা, মানে রাস্তায় চলার ট্রেন। এটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন ইটালিতে এটাকে বলা হয় ট্রাম। আহ, বিভিন্ন দেশে এটাকে ট্রামই বলে আমি যতটুকু জানি। আর এর উপর দিয়ে আরেকটা রাস্তা দেখতে পারবেন, এই যে উপরে একদম উপরে ওই যে চালাটা দেখা যাইতেছে, এটা হচ্ছে এসবানের রোড। এসবান বলতে এখানে স্পেশাল বান। স্পেশাল বান বলতে এটা হচ্ছে স্টেশন কম ধরবে কিন্তু খুব দ্রুত গতিতে চলে যাবে। আবার এই আমি যেখানে দাঁড়াই আছি এখানে আবার বাসের হাইটি স্টেল আছে। হাইটি স্টেল বলতে জার্মান ভাষায় হাইটি স্টেল বলা হয় বাস স্টপেজকে। ওই যে দেখেন এইচ লেখা একটা ইয়ে দেখা যাইতেছে, সিম্বল দেখা যাইতেছে, ওই যে এইচ, এই এইচ লেখা যেটা সেটা হচ্ছে বাসের স্টপেজ। ঠিক একই জায়গার মধ্যে এখানে কার পার্কিং, সাইকেল পার্কিং, পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডিএইচএলের বক্স। মানে পোস্ট অফিসে আপনি যে কোনো জিনিস পোস্ট করতে চান, পোস্ট অফিসের জন্য আপনি পোস্ট করার জন্য ওই সুযোগটা। আর এটা হচ্ছে এই কারণে ওরা দিয়ে রাখছে যে আপনি যদি অফিস যারা যায়, যাদের নিজস্ব গাড়ি আছে, শহরে অতিরিক্ত যানজট রোধ করার জন্য বা অতিরিক্ত যানজটে যেন মানুষ না পড়ে, সেজন্য তারা করে কি, দূর দূরান্ত থেকে যারা আসে তারা এখানে এসে গাড়িটা, নিজের পার্সোনাল গাড়িটাকে এখানে পার্কিং করে ওরা যায় শহরের দিকে ঢুকবে, সেই স্ট্রাসে বানে করে চলে যাবে কাছাকাছি হলে। আর যদি তার একটু ডিস্টেন্স লং ডিস্টেন্স হয় সেক্ষেত্রে চলে যাবে সে ভদ্রলোক সুপার ইয়েতে করে আর কি, ওই যে এস বানে করে, সুপার বান যেটা সেটাতে চলে যাবে। অথবা ওইখানে কিন্তু ট্রেনও আছে, ছোট ছোট মানে কাছাকাছি দূরত্বের ট্রেনগুলিও এখান দিয়ে চলে যায়। ওই ভদ্রলোক চলে যাবে ওই ট্রেনের স্টপেজ দিয়ে। আর এখানে আমি একটু আগে যেটা বললাম যে এখানে দেখেন একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে ডিএইচএলের বক্স। এই যে ডিএইচএলের বক্সটা দেখতেছেন, এই ডিএইচএলের বক্সটা হচ্ছে যে কেউ চলে যাওয়ার পথে মনে করেন যে আপনার একটা চিঠি পোস্ট করতে হবে বা একটা যেই কোনো জিনিস আপনার প্রয়োজনীয় কোনো জিনিস কোনো শহর থেকে কোনো শহরে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি এই বক্সের মধ্যে অ্যাড্রেস রেখে টিকিট নিয়ে এখানে দিয়ে আপনি চলে যাবেন। ওরা যথারীতি প্রতি 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর এই বক্সগুলি খুলবে, খুলে ওরা ওই চিঠিপত্রগুলি নিয়ে যাবে। আর এই যে দেখেন সাইকেল, মাশাল্লাহ সাইকেলের রাজ্য এখানে। বিশাল কোনো ইয়ে নাই, সাইকেলের জন্য ছোট ছোট তালা দিয়ে কোনো রকম একটা তালা লক করে ওরা চলে গেছে যথারীতি কাজে। ট্রেনে বা বানে, যেইটাতে যাক, এস বানে যাক আর উ বানে যাক, সে তার কাজে গন্তব্যে চলে গেছে। ঠিক আবার কাজ শেষ করে যথাসময় সে ফিরে আসবে যথারীতি। এখানে ফিরত এসে সে কী করবে, তার সাইকেল নিয়ে, যার সাইকেল সে সাইকেল নিয়ে যাবে, যার বাসে যাওয়া দরকার সে বাসে চলে যাবে, যার নিজের পার্সোনাল গাড়ি রেখে গেছে সে তার গাড়ি নিয়ে চলে যাবে। কি সুন্দর সিস্টেম! অথচ এরা কিন্তু ডিজিটাল 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 কইয়া মুখে ফেনা তোলে না। আর আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি এতটুকুরই ডিজিটাল। যাই হোক, আলহামদুলিল্লাহ গরিবের গরিবানা নিয়ে সবাই সুখে আছে, ভালো। কবে যেন আমাদেরকে এইভাবেই হয়তো একদিন দেখতে হবে। এখানে কিছু কিছু সাইকেল আছে যেগুলোর এক একটার প্রাইস বাংলা টাকার প্রায় 70, 80, 90 হাজার, 1 লাখ টাকা বা লাখের উপরেও এমন কিছু সাইকেল এখানে আছে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এই যে একটা সাইকেল দেখতেছেন, এই সাইকেলটার প্রাইস মিনিমাম 300 টাকার উপরে, মানে বাংলা টাকা প্রায় 50,000 অ্যাপ্রক্সিমেটলি, কম বেশি। এরপরে এইখানে 2টা সাইকেল দেখতেছেন, এই 2টা সাইকেলও এরকম 400-500 টাকা এক একটা সাইকেলের, নতুন একটা সাইকেলের দাম। 500 টাকা একটা সাইকেল মানে মনে করেন যে এই মুহূর্তে বাংলা টাকা প্রায় 70,000 টাকা। অথচ এখানে চোরের লেগে কোনো টেনশন নাই, চোরে নিয়ে যাইব এই কারণে যে আমি রাইখা গেছি, না টেনশন নাই কারণ। যে যার মতো করে রাইখা চলে গেছে একটা ছোট্ট তালা দিয়ে। তালাটাও যে খুব একটা হেভি কোনো তালা তা কিন্তু নয়।